বন্ধুরা, বর্তমানে যে মিয়ানমারের ভিতরে যুদ্ধ চলছে তা আপনারা সকলেই জানেন। বলা যায় যে মিয়ানমারের ভিতরে এক প্রকার গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। আমাদের প্রতিবেশী মিয়ানমারের আরাকান রাজ্যে ইতিমধ্যে কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ চলছে। আরাকান আর্মির সামনে টিকতে পারছে না মিয়ানমার জান্তা বাহিনী। ইতিমধ্যেই কিন্তু প্রায় ৩০০রও অধিক মিয়ানমার বর্ডার গার্ড সেনাবাহিনী এবং অনেক বিজিবি সদস্যগণ বাংলাদেশে পালিয়ে এসেছিল, যাদেরকে বাংলাদেশ আবার মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। শুধু এতটুকুই নয়, এর আগে প্রায় ১৫ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছিল, যারা এখনও বাংলাদেশেই অবস্থান করছে এবং তাদের খাদ্য, পানি, বাসস্থান সব কিছুরই জোগাড় দিচ্ছে বাংলাদেশ। শুধু তাই নয়, মিয়ানমার জান্তা বাহিনী এতটাই নিকৃষ্ট যে অনেক সময় তাদের যুদ্ধবিমান এবং হেলিকপ্টারগুলো বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। এমনকি মিয়ানমার সেনাবাহিনী মাঝে মধ্যেই হুঁশিয়ারি দেয় যে তারা বাংলাদেশের কক্সবাজার এবং সেন্ট মার্টিন দ্বীপকে দখল করে নেবে। মিয়ানমার চাইলেই কি বাংলাদেশের কক্সবাজার এবং সেন্ট মার্টিনকে দখল করতে পারবে কিনা সে সম্পর্কেও আলোচনা করা হবে আজকের ভিডিওতে। এবং মিয়ানমার সেনাবাহিনীর সাথে যদি বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে যুদ্ধের ফলাফল কী হবে সে বিষয়েও নিরপেক্ষ আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, মিয়ানমার বাংলাদেশের প্রতিবেশী দেশ হলেও মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব বেশি ভালো নয়। বলা যায় যে দুই দেশ দুই দেশের শত্রু। বাংলাদেশ মিয়ানমারকে প্রতিপক্ষ মনে না করলেও মিয়ানমারের জান্তা বাহিনী বাংলাদেশকে প্রতিপক্ষ মনে করে এবং জোর করে বাংলাদেশে ১৫ লক্ষ রোহিঙ্গা ঢুকিয়ে দিয়েছে। এমনকি সামনে আরও রোহিঙ্গা প্রবেশ করতে পারে বাংলাদেশে, যা বাংলাদেশের জন্য বিশাল একটি বোঝা। বাংলাদেশ কখনো যুদ্ধ চায় না, বাংলাদেশ চায় যে শান্তি আলোচনার মাধ্যমে সব কিছুর সমাধান হোক। কিন্তু মিয়ানমার নিকৃষ্ট জাতি, তারা তো আর শান্তির ভাষা বোঝে না, তারা বোঝে অস্ত্রের ভাষা। তাই মিয়ানমারকে জবাব অস্ত্র দিয়েই দিতে হবে এবং মিয়ানমারকে মুগুর না দিলে মিয়ানমার কখনোই শুধরাবে না। বন্ধুরা, ২০২৪ সালে এসে বাংলাদেশ পৃথিবীর ৩৭তম শক্তিশালী দেশ। অন্যদিকে মিয়ানমারের অবস্থান ৩৫তম, অর্থাৎ বাংলাদেশের চেয়ে ২ ধাপ এগিয়ে আছে মিয়ানমার। যদিও এটা খাতা কলমে, বাস্তবটা সম্পূর্ণই আলাদা। ২০২৪ সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় $৭ বিলিয়ন। অন্যদিকে ২০২৪ সালে এসে মিয়ানমারের সামরিক বাজেট মাত্র $2.৭ বিলিয়ন। অর্থাৎ মিয়ানমারের চেয়ে প্রায় ২.৫ গুণ বেশি অর্থ বাংলাদেশ সরকার সেনাবাহিনীর পিছনে ব্যয় করে। বন্ধুরা, এবার আসি আসল আলোচনায়। বন্ধুরা, গত বছর ডিসেম্বর মাসে যে বাংলাদেশ তুরস্ক থেকে বাইরাক্টার TB2 অ্যাটাক ড্রোনের ডেলিভারি পেয়েছে তা আপনারা সকলেই দেখেছেন। বাংলাদেশ প্রাথমিকভাবে ৬টি অ্যাটাক ড্রোনের ডেলিভারি পেয়েছে এবং আরও ৬টি অ্যাটাক ড্রোন খুব শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে, যেগুলো যুক্ত হয়ে গেলে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা আরও অনেক গুণ বেড়ে যাবে মিয়ানমারের তুলনায়। ২০২৪ সালে এসে বাংলাদেশ সেনাবাহিনীতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে ১,৬৩,০০০ এবং বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো রিজার্ভ সৈন্য নেই। তবে বাংলাদেশের হাতে পৃথিবীর সবচেয়ে বৃহৎ বড় প্যারামিলিটারি বাহিনী রয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় ৬৮ লক্ষ, যা পৃথিবীর সবচেয়ে বৃহৎ বাহিনী। এছাড়াও বাংলাদেশের ৬,৫৫,০০,০০০ মানুষ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে সক্ষম, যাদের হাতে অস্ত্র ধরিয়ে দিলে মিয়ানমারকে খুঁজে পাওয়া যাবে না। বন্ধুরা, এবার আমরা দেখব বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কি কি ভয়ঙ্কর সব অস্ত্র রয়েছে। বন্ধুরা, ২০২৪ সালে এসে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ৬২০টি, আর্মড ভেহিকলস রয়েছে ১৩,১০০টি, সেলফ প্রোপেলড আর্টিলারি আছে ২৭টি, টাউড আর্টিলারি আছে ৪৩৭টি, MLRS বা রকেট আর্টিলারি আছে ৭১টি। এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর বহরে তুরস্ক থেকে আনা টাইগার মিসাইল রয়েছে, যাদের রেঞ্জ ১২০ কিলোমিটার এবং এরা নিখুঁত আঘাত হানতে সক্ষম। বন্ধুরা, এবার আমরা মিয়ানমার সেনাবাহিনীর হাতে কি কি সব অস্ত্র রয়েছে সেগুলো তুলে ধরব। ২০২৪ সালে এসে মিয়ানমার সেনাবাহিনীতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে ১,৫০,০০০, রিজার্ভ রয়েছে মাত্র ২০,০০০ এবং প্যারামিলিটারি বাহিনী রয়েছে মাত্র ৫৫,০০০। সব মিলিয়ে মাত্র ২,২৫,০০০ সৈন্য রয়েছে মিয়ানমারের এবং মিয়ানমারের মাত্র ২,২১,০০,০০০ মানুষ যুদ্ধ করতে সক্ষম। এসব ছাড়াও মিয়ানমার সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ৭০৫টি, আর্মড ভেহিকলস রয়েছে ৮,১৩৯টি
সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 215টি, টাউড আর্টিলারি রয়েছে 1868টি, MLRS বা রকেট আর্টিলারি আছে 586টি। এই হলো মিয়ানমার সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র। তবে এখানে কিছু কথা রয়েছে। বন্ধুরা, আপনারা যদি মিয়ানমার সেনাবাহিনীর দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে মিয়ানমার সেনাবাহিনীর বেশিরভাগ সদস্যই কিন্তু অপুষ্টিতে ভুগছে, অর্থাৎ তাদের স্বাস্থ্যের ঠিক নেই। তারা কিন্তু শারীরিকভাবে ফিট নয় এবং তারা যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করে তাও কিন্তু অনেক পুরনো এবং তাদের হাতে থাকা রাইফেলও অচল মাল। মিয়ানমার সেনাবাহিনীর হাতে যেসব অস্ত্র রয়েছে সেগুলো দিয়ে যুদ্ধ করা সম্ভব নয়। আর এ কারণে হয়তো মিয়ানমার সেনাবাহিনী আরাকান আর্মির মতো ছোট্ট বাহিনীর সাথে যুদ্ধে পেরে উঠছে না। একের পর এক জায়গা ছেড়ে পালিয়ে যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমার সেনাবাহিনীর এতটাই দুরবস্থা যে তারা আরাকান আর্মির হাতে মার খেয়ে বাংলাদেশে পর্যন্ত পালিয়ে এসেছে। বন্ধুরা, মিয়ানমার সেনাবাহিনী যেখানে নিজ দেশের স্বাধীনতাকামী সৈন্যদের সাথে যুদ্ধে জিততে পারে না, একের পর এক অঞ্চল ছেড়ে পালিয়ে যাচ্ছে মিয়ানমারের জান্তা বাহিনী, সেখানে বাংলাদেশ তো রাঘব বোয়াল। বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা বিশ্বজুড়ে প্রমাণিত এবং আন্তর্জাতিক জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনী বহুবার আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে এবং জাতিসংঘ মিশনে বাংলাদেশের সবচেয়ে বেশি সৈন্য অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং আন্তর্জাতিক মানের। তাই মিয়ানমার যদি কখনো বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায় তাহলে মিয়ানমার সেনাবাহিনী 1 ঘন্টাও টিকতে পারবে না বাংলাদেশের সামনে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনাদেরকে একটা উদাহরণ শুনিয়ে দিই। আপনাদের হয়তো মনে আছে 2001 সালের নাপ যুদ্ধের কথা, যেখানে মাত্র 250 জন বিজিবি সদস্য প্রায় 20,000 মিয়ানমার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিল এবং 610 জন মিয়ানমার সৈন্য মারা গেছিল এবং বাকিরা পালিয়ে গিয়েছিল। মাত্র 250 জন বিজিবি সদস্যের সামনেই টিকতে পারেনি মিয়ানমার সেনাবাহিনী। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তারা পরাজয় মেনে নিয়েছিল এবং এটা পৃথিবীর অনেক আন্তর্জাতিক টিভি চ্যানেল এবং বড় বড় নিউজ পোর্টালে নিউজও হয়েছিল। মিয়ানমার সেনাবাহিনীকে দেখলে মনে হয় যেন তারা গাঞ্জাখোর, আফিমখোর, নেশাখোর। আসলে মিয়ানমার সেনাবাহিনী কিন্তু আফিম চাষ করে এবং গাঁজা চাষ করে, এসব বিক্রি করে তাদের সংসার চলে। এক কথায় বলা যায় যে মিয়ানমার সেনাবাহিনী হলো গাঞ্জাখোর, আফিমখোর, নেশাখোর। আর এই নেশাখোর, আফিমখোর, গাঞ্জাখোর সেনাবাহিনীরা কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার যোগ্যতা রাখে না। বাংলাদেশের সৈন্যরা হলো বাঘের বাচ্চা, যারা একবার থাবা দিলে মিয়ানমারের সব সৈন্য গায়েব হয়ে যাবে। তাই মিয়ানমারকে আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে ঘুমন্ত বাঘকে জাগাবেন না, তাহলে কিন্তু বাঁচবেন না। আর মিয়ানমার দখল করতে আমাদের লক্ষ লক্ষ সৈন্যের প্রয়োজন নাই। কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টই যথেষ্ট মিয়ানমারকে দখল করার জন্য। কক্সবাজারের রামু সেনানিবাসে কিন্তু প্রায় 12 থেকে 16,000 সৈন্য রয়েছে এবং এই ক্যান্টনমেন্টের সাইজ প্রায় 3,000 একর। এবং বাংলাদেশের এই সেনানিবাসে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলো রাখা আছে, যেমন বাংলাদেশের MI-18 হেলিকপ্টার, MiG-29 যুদ্ধবিমান এবং আর্টিলারি, ট্যাঙ্ক, সাজোয়াজান সহ বাইরাক্তার TB2 ড্রোন সব কিছু এখানে মোতায়েন আছে। বাংলাদেশের যদি শুধুমাত্র এই রামু ক্যান্টনমেন্টকে দায়িত্ব দেওয়া যায় যে আরাকান রাজ্য দখল করতে হবে, তাহলে একদিনেই হয়তো আরাকান রাজ্য দখল করে নেবে বাংলাদেশ আর্মি। বন্ধুরা, যেখানে মিয়ানমারের সৈন্যরা নিজ দেশের স্বাধীনতাকামী সংগঠনের সাথে যুদ্ধে টিকতে পারে না, সেখানে বাংলাদেশের সাথে তুলনা করাই আসলে বোকামি। আসলে এই ভিডিওটা বানানোর আমার কোনো উদ্দেশ্যই ছিল না, কারণ আমি জানি যে মিয়ানমার সৈনিকরা কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সমকক্ষ নয় এবং বাংলাদেশের সাথে কখনো মিয়ানমার সৈন্যদের তুলনা চলে না। শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাকে সাজেস্ট করতে পারেন আমি পরবর্তীতে কী টপিকে ভিডিও তৈরি করব। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।